আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কোরআন শিক্ষার্থীগণ, শুরু হচ্ছে মাত্র 20 ঘন্টায় কোরআন শিক্ষার ৫ম ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার আমরা যে হরফটি চিনব, এই যে মূলত এই হরফটি বাংলা এই যে উল্টা দুইয়ের মতো দেখা যায়, এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। জোরে বলো, হামজা। এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। হামজা, হামজা, হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জবর আ। হামজা পেশ উ। হামজা জের ই। আ উ ই। আ উ ই। তাহলে এর অর্থের নাম কি? সবাই বলো। এটার নাম হামজা দিয়ে যখন শব্দ গঠন করা হবে, তখন এই যে পাকা মাথার উপরে হামজাটাকে ছোট করে লেখা হবে। এই যে এখানে লেখা হয়েছে, এই যে এখানে লেখা হয়েছে, এইখানে লেখা হয়েছে, এইভাবে হামজাটাকে চিনতে হবে। হামজা দুই জবর আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। আন ইন উন। জোরে বলো, হামজা দুই জবর আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। আন ইন উন। আন ইন উন। হামজা দুই জবর আন। জোরে বলো, হামজা দুই জবর আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। আন ইন উন। আন ইন উন। স্পষ্ট করে বলতে হবে, আন। এইদিকে তাকে সবাই বোর্ডে তাকাইতে হবে। আন ইন উন। হামজা দুই জবর আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। আন ইন উন। হামজা জবর আ। এই হরফটার নাম কি? এর নাম হলো আলিফ। উপরে জবর দিলে পড়তে হয় হামজা। এই উপরে এই দাগের নাম কি? এটার নাম কি? হামজা জবর আ। এই হরফটার নাম কি? যেটা বলো, এটার নাম কি? খ। খ জবর খ। আ খ। জাল জবর জা। আ খ জা। আখাযা। 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 জোরে বলতে হবে, হামজা জবর আ। খ জবর খ। জাল জবর জা। আখাযা। 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 হামজা জবর আ। হা জবর হা। আহা। ডাল দুই পেশ দুন।
আহাদুন 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 হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন আহাদুন হামজা পেশ উ জাদের জি উজি র জবর র উজিরা উজিরা এই হরফটার নাম হচ্ছে ত জোরে বলতে হবে এই হরফটার নাম হচ্ছে ত ত ত ত জবর ত ত পেশ তু ত তু ত জের তি ত তু তি ত তু তি ত জবর ত ত পেশ তু ত জের তি ত তু তি ত তু তি ত দুই পেশ তুন ত দুই জের তিন তুন তিন ত দুই জবর তন তুন তিন পন তুন তিন পন ত জবর ত লাম জবর লা কলা বা জবর বা কলা বা কলা বা কলা বা ক জবর ক হা জবর হা কহা র জবর র কহা র কহা র কহা র ক জবর ক বা জের বি ক বি ইয়া জবর ইয়া কবিয়া ক জবর ক বা জের বি কবি ইয়া জবর ইয়া কবিয়া এই পড়াইতেছে অক্ষর এগুলো কি চিনা হইতেছে তোমাদের? হ্যাঁ বলতে পারো সবগুলো অক্ষর চিনতেছ? এই তো হরফের উপরে যদি একটা মুক্তা দেওয়া হয় এটার নাম হয় জ জ জ জ জবর জ জ পেশ জু জ জের জি জ জু জি জ জু জি জ দুই পেশ জুন জ দুই জের জিন জ দুই জবর জন জুন জিন জন জ জবর জ লাম জবর লা জলা মিম জবর মা জলামা 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 জ জবর জ এইদিকে তাকিয়া সবাই বোর্ডে তাকাইতে হবে আমার এই যে পেটে আকার যেখানে ওইখানে তাকিয়ে পড়তে হবে জ জবর জ ফা জের ফি জফি জফি র জবর র জফির জফির জ জবর জ ফা জের ফি জফি র জবর র জফির জ জবর জ হা জবর হা
ضحى را জবর র ضحى را ظهر ظهر এই হরফটার নাম হচ্ছে সদ সদ এই সদটা যখন শব্দ গঠন করবে তখন এই সদের মাথাটা দিকে চিনতে হবে সদ এই যে মাথা এইটা দেখে এটা হলো পূর্ণাঙ্গ সদ সদ জেরসি সদ জেরসি সদ পেটসু শিশু সদ জবর স শিশু স শিশু স সদ দুই পেটসুন সদ দুই পেটসুন সদ দুই জেরসিন সদ দুই জবর সন শুন সিন সন শুন সিন সন সদ জবর স বা জবর বা সবা র জবর র সবা র সবা র সবা র সদ জবর স মিম জবর মা সমা তা জবর তা সমাতা 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 সদ জবর স লাম পেশলু সালু হা জবর হা সালু হা জোরে বলো সালু হা সালু হা সালু হা এই সদের উপরে যদি একটি নোক্তা দেওয়া হয় তার নাম হয় দদ 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 জেরদি দদ পেশদু দদ জবর দ দি দু দ দি দু দ দদ দুই দের দিত দদ দুই জের দিত দদ দুই পেশ দুন দদ দুই জবর দম দিন দুন দম জোরে বলো দদ জবর দ মিম পেশ মু গমু র জবর র দমু গ দামু গ দদ জবর দ দদ জবর দ মিম পেশ মু দমু র জবর র দমু র দমু র দমু র দদ জবর দ মিম জবর মা দ মা নুন জবর না দ মা না দ মা না দ মা না দ জবর দ র জবর র দ র বা জবর বা দ র বা দ র বা ضرب السلام عليكم ورحمة الله وبركاته